ভারতের তরুণরা আপাতত শান্ত। তারা এখন বিশ্রাম নিচ্ছেন, ঠিকমতো খাচ্ছেন, ঘুমাচ্ছেন, স্নান করে পরিপাটি হচ্ছেন, ক্লাসে যাচ্ছেন, চাকরি করছেন, চাকরির জন্য লেখাপড়া করছেন। কিন্তু তাদের মন প্রচন্ড অশান্ত। তাদের তীব্র আন্দোলনে মোদী সরকার শুধু একটা দাবি পূরণ করেছে, দেশটির শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। কিন্তু বাকি দাবিগুলো, সেগুলো পূরণ না হলে কি এই জেনজিরা আবারও রাজপথ দখলে নামবেন? প্রাথমিকভাবে ভারতের জেনজি ঝড়ে মোদী সরকারের গদি কি নড়ে গেল বলে মনে হলো? এটা কি কেবলই শুরু, নাকি মন্ত্রী পদত্যাগের পর আর কিছু আপাতত নেই? দর্শক, বিষয়টি আসলে শুধু একজন মন্ত্রী বিদায় বা একটি একক আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। দক্ষিণ এশিয়া তথা বিশ্বজুড়ে জেনজিদের এই রাজনৈতিক আত্মপ্রকাশ একটি বড় ধরনের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অতীতের রাজনীতি ছিল দলীয় ক্যাডার বা নির্দিষ্ট আদর্শের উপর নির্ভরশীল, কিন্তু জেনজিদের আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য হলো দলীয় ব্যানার প্রত্যাখ্যান। তারা কোনো রাজনৈতিক দলের পতাকা বা নেতৃত্বের অধীনে আন্দোলন করতে আগ্রহী নয়। তারা একটা পচা গলা শিক্ষা ব্যবস্থা, ঘুণে ধরা সমাজ এবং ক্ষয় হওয়া রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে দায়িত্বরতদের দিকে আঙুল তুলেছেন। ক্ষমতার দণ্ড এবং আধিপত্যের সিংহাসনকে চ্যালেঞ্জ করে ন্যায় বিচার, দুর্নীতি দমন, নারী সুরক্ষা এবং স্বচ্ছতার মতো সুনির্দিষ্ট ইস্যুতে তারা সোচ্চার। রাজপথের আন্দোলন তো বটেই, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে লাখ লাখ মানুষকে তারা রাস্তায় নামিয়ে এনেছেন। তাদের সামনে কোনো রাজনৈতিক নেতা নেই, নেই কোনো তারকা খ্যাতি সম্পন্ন ব্যক্তি। তারা নিজেরা একাই 100। যে তেলাপোকাকে মানুষ ঘৃণা ভরে পায়ে পিষে মারে, সে তেলাপোকাই মানুষ রূপে ক্ষমতা দম্ভকে চ্যালেঞ্জ করছে এখন। দ্য ওয়েব ওয়ার্ল্ডের প্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশে এরকম আন্দোলন হয়েছে বহুবার। ছাত্র তরুণদের শক্তির কাছে শেষ পর্যন্ত পরাজিতই হয়েছে শাসক গোষ্ঠী। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার এই বাস্তবতা যেন আরো স্পষ্ট হয়েছে। জেনজি বা তরুণ প্রজন্মের এমন আন্দোলনকে কিভাবে দেখেন আপনি? জানিয়ে দিন আপনার মতামত। আশঙ্কার একটি তথ্য হলো, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বা মোদী সরকার পরিণত আচরণ না করলে আন্দোলনকারীরা আরো ক্ষেপে যেতেন। কথা উঠেছে শুধু জল কামান না, সীসা ভরা বুলেট ব্যবহার করত মোদীর রাষ্ট্রীয় বাহিনী। ওরকম হলে একটা ম্যাসাকার হয়ে যেত। তাতে কি? দাবি নিয়ে মাঠে নেমেছে, পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না তারা। সরকার কথা দিয়েছে, আন্দোলনকারীদের দাবি দেওয়া অনুযায়ী সংস্কার কাজ শুরু হয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার, প্রশ্ন ফাঁসে জড়িতদের কঠোর শাস্তি, অনিয়মে বেড়াজালে পড়ে আত্মাহুতি দেওয়াদের পরিবারকে ক্ষতিপূরণ, পরীক্ষা ব্যবস্থার সংস্কার, এরকম আরো বহু কাজ বাকি আছে। তবে দর্শক, ভারতের মতো দেশে তরুণ প্রজন্মের এই আন্দোলন বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের দরজা খুলে দিয়েছে। যদিও এগুলো সম্ভাবনা হবে যে এমনটা নয়। যেমন স্বল্প মেয়াদে বলা যায়, ক্ষমতাসীনরা আরো দায়িত্বশীল হতে চেষ্টা করবেন। সরকারি কাজকর্মে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়ে যাবার একটা প্রবণতা তৈরি হতে পারে। মধ্যমেয়াদে প্রথাগত রাজনীতির মধ্যেই নিজেদের একটা জায়গা তৈরি করবে তরুণ প্রজন্ম। এক্ষেত্রে তরুণ ও টেকনোক্র্যাটদের নিয়ে নতুন রাজনৈতিক দল বা প্ল্যাটফর্মের জন্ম হতে পারে। নির্বাচনের প্রার্থী ঠিক করা থেকে শুরু করে নীতি নির্ধারণে তরুণরা প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করা এরই মধ্যে শুরু করে দিয়েছে। তবে আন্দোলনকারীদের আশঙ্কা, যদিও সরকার কথা দিয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, কিন্তু গোপনে অনেক কিছুই হতে পারে, যেটাকে উইচ হান্ট বলা হয়। তবে আন্দোলন আপাতত থামা অবস্থায় আছে বলে এর গতি ও ছন্দ পরবর্তীতে আর ফিরে আসবে কিনা এর প্রশ্ন তোলাই যায়। কেননা সরকার আন্দোলনকারীদের দাবি পূরণ না করলে জেনজি বা তেলাপোকাদের আবারও রাজপথে নামতে হবে। এমনও হতে পারে বিরতির পর কয়েক গুণ বেশি শক্তিতে রাজপথের পরবর্তী দখলে বাজিমাত করে ফেলতে পারে তরুণ শিক্ষার্থীরা।